ফেনীতে ইনকিলাবের আহত সাংবাদিক ওমর ফারুককে দেখতে হাসপাতালে ছুটে এসেছেন ফেনী জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান। আমরা দেখেছি এই মুহূর্তে তিনি 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে অবস্থান করছেন। যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম, আজ দুপুর 1টা থেকে 1:30টার দিকে আসলে এই ঘটনাটি ঘটে এবং এই ঘটনাটি আমরা দেখেছি তীব্র নিন্দা জানিয়েছে ফেনীতে কর্মরত সাংবাদিকেরা এবং ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক কিন্তু 12 ঘন্টার আলটিমেটাম দিয়েছে আসামিদের গ্রেপ্তারের বিষয়ে। আমরা দেখেছি ফেনীতে কর্মরত সকল সাংবাদিকরা এই মুহূর্তে আহত সাংবাদিক ওমর ফারুককে দেখতে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ সুপারও কিন্তু এখানে উপস্থিত আছে। জামাই ফারুকের নেতৃত্বে, জামাই ফারুক হচ্ছে কালিদহ ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এর আগেও তার নামে মামলা রয়েছে। তার নেতৃত্বে এই হামলাটি চালানো হয় ইনকিলাব জেলা প্রতিনিধি ওমর ফারুকের উপর এবং তিনি আহত হয়। বর্তমানে 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছে। আমরা দেখেছি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান এখানে এসেছে এবং জেলা পুলিশ সুপার এখানে এসেছে। আমরা তো ঘটনা শুনেছি, আপনাদের মাধ্যমে জেনেছি এবং আপনাদের অনেক নেতৃবৃন্দ আমাকে ফোন করেছে। তো এইখানে আমরা আসলে বিষয়টি যে ঘটনা ঘটেছে অবশ্যই দুঃখজনক এবং যারা ঘটনা ঘটিয়েছে আমরা তাদের আইনে আওতায় নিয়ে আসবো। আমরা কর্তৃপক্ষকে বলেছি আমাদের থানা অভিযোগ দিতে, থানা অভিযোগ পেলে আমরা যথেষ্ট প্রক্রিয়া এবং আইনের আওতায় তাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করছি আমরা। কারণ অপরাধী যে অপরাধ করুক সে তার আইনের ফাঁক ফোকর বেরিয়ে তাকে যাওয়ার কোনো সুযোগ নাই। এর আগে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, কারণ বিচ্ছিন্ন কিছু লোকজন এরকম আইন হাতে তুলে নেওয়ার হাতে তুলে নেওয়ার চেষ্টা করছে, বাট আপনারা দেখেছেন যে আমরা কিন্তু সব ব্যাপারেই কিন্তু আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। তাদের ভিতরে আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি এবং তাদের আইনের আওতাদেরকে সুপর্দ করেছি। আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। যদি এরকম কোনো ঘটনা ঘটে, আমার মেসেজ হলো যেটা যে আইন কেউ হাতে তুলে নেবেন না। এখানে যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা সবাই আছে এবং সমস্ত বাহিনীর লোকজন এখন ফিল্ডে আছে, আমরা আপনাদের কোনো অভিযোগ থাকলে আমাদের কাছে অভিযোগ করেন, আমরা যথাযথ প্রক্রিয়ায় এটা আইনের আওতায় নিয়ে আসবো এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।